ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে কিন্তু আমার বোনের বিয়ে। তো এই যে আমি সেজে নিয়েছি, রেডি। শ্বশুর বাড়িতে এসেছি সাজতে, তো আমাকে রেডি করে দিয়ে চলে গেল। তো এখন আমি বেরোবো, চলো দেখতে থাকো। আমি কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি আর আমার বোনকে দেখালাম প্রথমেই। ও কিন্তু কোণে সেজে সুন্দরভাবে বসে আছে, খুবই ভালো লাগছে ওকে দেখতে। আর এখানে বর দেখো বিয়েতে কিন্তু বসে গেছে। আর আমি পুরোটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি, তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমরা এখানে ভিডিও শ্যুট করছিলাম, মানে কিভাবে পোজ দিয়ে ভিডিও করা যায় সেগুলোই এখানে করছিলাম। সবাই সবার দিকে তাকাচ্ছিলাম, এগুলোই করছিলাম এখানে। কি সুন্দর বাজাচ্ছে, তাই আমার ছেলে কিন্তু এরকম বাজনা বাজাতে খুব মজা পায়। ঘরেও ওর আছে এরকম ঢোল, তো ঢোল বাজাতে থাকে, ও খুব পছন্দ করে। তো সেই জন্য এখানে যখন ওনাদেরকে দেখছিলেন ঢোল বাজাতে, তো ও নিজেই চলে এসেছে ঢোল বাজানোর জন্য, আর এখানে একা একা বাজাচ্ছিল। দাদা এবারে আমি বাঙালি বিয়ের কিছু রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো।
হয়েছে দুইজনের হাত বেঁধে দেওয়া হ্যাঁ সম্বোধন যখন করবে তখন ওই আংটিটা ওর উপরে দিবে। তাহলে সবার যত্ন অভ্যন্তর আবার তুই মাঝখানে কেন ঢুকছিস? এখন আমি ঢুকি খেলায় বৌদি কোন দিকে বসবো? এদিকে বসি আমি। ওই যে ওর মুকুট থেকে দাও, ওর মুকুট থেকে একটা, ওর মুকুট থেকে ওর মাথা ওইটা না, ওটা তো পরেই নাই, ওর মাথায় পড়াই ছিল। ও তাইলে দাও, পড়ালে পরে দাও। আরেকটা সেশন বাকি আছে কিন্তু, আর ওটা খাওয়ার আগে কি বাকি আছে? ফটো সেশন করবে না? বলছে খাওয়ার আগে ফটো তুলতে হবে। হ্যাঁ, আমি একটা ফেস পেলে রে চান্স পাবো না পরে। এনার্জিরও তো একটা লেভেল থাকে তাই না? আচ্ছা তার আগে আগে হলো দেখো ওরা, আমি আগে মাঝখানে হলো আসছি ইসে না, করা সবাই জলটা ঘোলানো উচিত ছিল। সরে যাই, তারপরে করো এটা। সত্যি গো, মাঝখানে ঢুকলাম অনেক কষ্টে, বড় কিন্তু ওঠেও না। এদিকে সিঁদুরদান যখন হয়েছে তখন আমি খেতে চলে গেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। সবাই বলছিল যে খেতে চলে যাও, রাত হয়ে গেছে, তাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর আমার ছেলে এখানে খুব কান্নাকাটি করছিল, কারণ ওর ঘুম পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছিলো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।